মাটির পাত্র ব্যবহার করা আর মাটির পাত্রতে যে কোনো কিছু রান্না করে খাওয়াটা যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী তা কিন্তু আমরা অনেকেই জানি না। মাটির পাত্রতে যে কোনো কিছু রান্না করে খাওয়ার উপকারিতা কিন্তু অনেক আপুরাই জানেন, যার কারণে মাটির পাত্র ব্যবহার করেন। আর অনেক আপুরা জানেন না, এমনি শখের বসে মাটির পাত্র কিনে ব্যবহার করেন। প্রথমবার আপুরা যারা মাটির পাত্র ব্যবহার করেন তারা কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে ব্যবহার করতে হয়, যার কারণে ভুলভাল পদ্ধতিতে ব্যবহার করে মাটির পাত্রগুলো ফেটে যায়, যার কারণে আপুদের অনেক লস হয়ে যায়, দ্বিতীয়বার রান্না করতে পারে না। সেজন্য মূলত আপুদের জন্য আজকের আমার এই ভিডিওটি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আপনাদের কিছু প্রসেসিং দেখাবো যেগুলো ফলো করলে আপনারা মাটির পাত্রে যে কোনো কিছু রান্না করলে মাটির পাত্র একদমই ফাটবে না, একদম যেরকম নতুন কিনেছেন সেরকমই থাকবেন। সো এখানে আমি দুইটা মাটির পাত্র কিনেছিলাম। একটাতে আমি গরুর মাংস রান্না করব বা মুরগির মাংস, যে কোনো তরকারি রান্না করতে পারবো। এইটাতে দেখতে পাচ্ছেন গোল। আর দ্বিতীয় যেটা রয়েছে ওইটাতে আমি ডিম পোস্ট করার জন্য আর পিঠা বানানোর জন্য নিয়েছি। এটাতে কিন্তু যে কোনো রকমের পিঠা, তারপরে মাছ তেলে দেওয়া যাবে, ডিম পোস্ট করা যাবে, সেজন্য মূলত আমি এটা নিয়েছি। আর এটা মাটির পাত্র কেনার সঙ্গে সঙ্গে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন লেবু নিয়েছি আমি। লেবু একদম ছোট ছোট করে কেটে আপনারা পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন একদম, তাহলে কিন্তু মাটি মাটি যে গন্ধটা রয়েছে সেটা চলে যাবে আর অনেক সুন্দর একটি লেবুর সুগন্ধি ছড়াবে মাটির পাত্রগুলা থেকে। এরকম না করলে কিন্তু মাটির পাত্র থেকে মাটি মাটি গন্ধটা যাবে না, যার কারণে লেবু দিলে মাটি মাটি গন্ধটা একদমই চলে যাবে। আমিও এইভাবে প্রসেসিংটা ফলো করেছি। আমার মাটির পাত্রগুলো থেকে অনেক সুন্দর সুগন্ধি ছড়াইছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে লেবুর সুগন্ধি। সেজন্য আপনারা এইভাবে পানি দিয়ে, আমি কিন্তু কাটি নাই লেবুটা, যেহেতু আমি আগে প্রসেসিংগুলো ফলো করে ফেলছি, দেন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। নিজে আমি ফলাফল পাওয়ার পরই তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি সেজন্য। তারপর নিচে তো দেখেছো, সবার প্রথমে আমি কিন্তু নিচে মাটি দিয়ে লেপে দিয়েছি। রান্না করার আগে অবশ্যই মাটি দিয়ে লেপে দিবা, তাহলে কিন্তু নিচে যে ফাটনটা ধরার সম্ভাবনা থাকে সেটা একদমই কেটে যায়। মাটি নিয়ে একদম নিচে লেপে একটু রোদে রাখলে হয়ে যাবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। তারপর এখানে দেখুন থার্ড যে প্রসেসিংটা সেটা হচ্ছে, তোমরা ভাতের যে মান রয়েছে সেটা দিয়ে দিবা। সেটা দিয়ে তোমরা 3 থেকে 4 ঘন্টা তোমরা ভাতের মারগুলা হাতে নিয়ে সম্পূর্ণ মাটির বাটিতে একদম হাত দিয়ে লেপে দিবা যাতে সব জায়গায় পড়ে। এভাবে 3-4 ঘন্টা রাখলে তারপর ধুয়ে দিবা। আপর আমি কিন্তু এমনি এতগুলো প্রসেসিং ফলো করিনি। আমি এর আগেও মাটির হাঁড়ি নিয়েছিলাম 2টা, আর ওইগুলো আমি না জানার কারণে রান্না করতে গিয়ে 2টাই ফেটে গিয়েছিল, যার কারণে এবার ভয়ে আমি এতগুলো প্রসেসিং ফলো করে দেন আমি এইগুলোতে রান্না শুরু করেছি। আর বিশ্বাস করুন আমার মাটির হাঁড়িগুলোতে আমি 3-4 বার রান্না করছি, আর এখনো কিন্তু একদম চকচকা রয়েছে আমার মাটির হাঁড়িগুলো। আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই। আপনারাও কিন্তু এভাবে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের মাটির হাঁড়ি পাতিলগুলো একদম চকচকা আর সুন্দর থাকবে, আর কোনো রকমের কোনো ক্ষতি হবে না। আর মাটির হাঁড়িতে প্রথমবার রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা একদম ছোট করে দিয়ে তারপর রান্না করবেন। মিডিয়ামে রাখার চেষ্টা করবেন চুলার আঁচ, নয়তো কিন্তু মাটির পাত্র ফেটে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল গরম করে তারপর আপনারা রান্নাটা শুরু করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার করে দিবেন।